তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়াটি 100 বার পড়ুন। পরিবারে শান্তি আসবে, পরিবারে ধন দৌলত প্রচুর পরিমাণে আল্লাহর পক্ষ থেকে আসবে। আপনার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবনে আয় রুজিতে আল্লাহ বরকত দিবেন। অভাব অনটন অসচ্ছলতা দরিদ্রতা দূর করে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। প্রচুর পরিমাণে ধন দৌলত মহান আল্লাহ রব্বুল আলামিন আপনাকে দান করবেন। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন, তাহাজ্জুদের সময়টা অত্যন্ত দামি, অত্যন্ত মূল্যবান। মহান আল্লাহ রব্বুল আলামিন তাহাজ্জুদের সময় জমিনের প্রথম আসমানে তিনি নেমে আসেন আর বলেন, ও আমার বান্দা বান্দিরা, কার কি প্রয়োজন, কার গুনাহ মাফের প্রয়োজন, কার ধন দৌলতের প্রয়োজন, কার ক্ষমতার প্রয়োজন, কার ক্ষমার প্রয়োজন, কার জান্নাতের প্রয়োজন, যা কিছু চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের ধনভাণ্ডারের চাবি আল্লাহ তাআলার কাছে। সব কিছুর ধনভাণ্ডারের মালিক হলেন আল্লাহ রাব্বুল আলামিন। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন, শুধু তাই নয়, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে জনপদবাসী, যে এলাকাবাসী আমি আল্লাহর প্রতি ঈমান আনে এবং তওবা করে, আমি আল্লাহকে ভয় করে, তাদের জন্য আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজা আমি আল্লাহ তাআলা খুলে দেই। তাদের তো টাকা পয়সা ধন দৌলতের রিজিকের অভাব হবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন, এজন্য তাহাজ্জুদের সময় তাহাজ্জুদের নামাজটি পড়ে যদি আল্লাহর কাছে চাইতে পারেন, কপাল খুলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সব থেকে বেশি ভালোবাসেন প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেন, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তাহাজ্জুদের নামাজ পড়ুন। যদি তাহাজ্জুদ পড়েন, আপনাকে একটি স্পেশাল পুরস্কার দেওয়া হবে, যা কোনো নবী কোনো রাসূলকে দেওয়া হয়নি। পুরস্কারটি হলো হাসরের ময়দানে একমাত্র ছায়া থাকবে, আমি আল্লাহর আরশের ছায়া। আরশের ছায়ার নিচে একটি সিংহাসন দেওয়া হবে। ওই সিংহাসনের নাম হচ্ছে মাকামে মাহমুদ। মাকামে মাহমুদে শুধুমাত্র আপনি বসবেন আর হাসরের ময়দানের দৃশ্যগুলো আপনি দেখতে পাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা অন্য আয়াতে মোহাব্বত করে ডেকে বলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা, ও কম্বল আবৃত রাসূল, আপনি উঠে যান, তাহাজ্জুদ পড়ুন। আল্লাহ তাআলা নবীজিকে মোহাব্বত করে আরেক জায়গায় ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ও চাদরওয়ালা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন, তাহাজ্জুদের টাইম হচ্ছে দোয়া কবুলের সময়। এই সময় যারা আল্লাহকে ভালোবাসে, আল্লাহকে ভয় করে, আল্লাহর সাথে প্রেমের কানেকশন লাগিয়ে দেয়, তারা আর সাধারণ বান্দা থাকে না, আল্লাহর ওলি হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য তাহাজ্জুদের সময়টা খুবই দামি। তাহাজ্জুদের নামাজ পড়ার চেষ্টা করতে হবে। আল্লাহ কোরআনে বলেন, উদউ রাব্বাকুম তাদররুআ ওয়া খুফিয়া, প্রকাশ্যে ডাকের চেয়ে গোপনে ডাকটা আমি আল্লাহ পছন্দ করি। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন, ওই তাহাজ্জুদের সময় উঠে যাবেন, সুন্দরভাবে উত্তমভাবে ওযু করবেন। যদি সুন্দর করে ওযু করতে পারেন, 2টি পুরস্কার আল্লাহর তাআলার পক্ষ থেকে পেয়ে যাবেন। 1 নম্বর পুরস্কার হলো ওযুর পানির সাথে আপনার গুনাহগুলা ঝরে ঝরে পড়ে যাবে। 2 নম্বর পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমার শেষ নবীর উম্মত আমরা যারা আছি, আমাদের ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলোর মধ্যে নূর দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ওযু শেষ হয়ে গেলে
তারপরে কালিমে শাহাদাত পড়বেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? কালিমে শাহাদাত পড়লে আল্লাহ তাআলা জান্নাতের সব দরজাগুলা খুলে দিবেন। ফেরেশতাদেরকে বলবেন, গেটগুলা খুলে দাও, আমার বান্দাবান্দি যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে আমার জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, তারপরে পবিত্র একটি জায়গায় পবিত্র জায়নামাজ মুসল্লা বিছিয়ে নেবেন। তারপরে তাহাজ্জুদের নামাজ পড়বেন 2 রাকাত 2 রাকাত করে। 2 রাকাত সর্বনিম্ন, 4 রাকাত পড়লেও পারেন, 6 রাকাত পড়লেও পারেন, 8, 10, 12 নামাজ যত রাকাত ভাল লাগে, সর্বনিম্ন 2 রাকাত। আর তাহাজ্জুদের নামাজ 2 রাকাত করে পড়তে হয়, যে কোনো সূরা দিয়ে পড়বেন। তারপরে নামাজ শেষ হলে একবার পড়বেন আল্লাহু আকবার, তারপরে 3 বার পড়বেন আস্তাগফিরুল্লাহ। এবার আসুন আমলটির কথা বলে দিব। একটা তাসবিহ নেবেন যেন 100টি যেন গোটা থাকে। তারপরে সাইয়্যিদুল ইস্তিগফারটি 100 বার পড়বেন। সাইয়্যিদুল ইস্তিগফারটি হলো আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা। এই সাইয়্যিদুল ইস্তিগফারটি পড়বেন। সাইয়্যিদুল ইস্তিগফার যদি পড়েন আপনার কপাল খুলে যাবে। আর সাইয়্যিদুল ইস্তিগফার যদি না পারেন তাহলে ছোট্ট ইস্তিগফারটি 100 বার পড়বেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কিন্তু সাইয়্যিদুল ইস্তিগফারটি পড়া উত্তম। আপনি ইস্তিগফার পড়লে কি কি পুরস্কার পাবেন আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন। فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُمْ مِدْرَارًا وَيُمْدِدْكُمْ بِأَمْوَالٍ وَبَنِينَ وَيَجْعَلْ لَكُمْ جَنَّاتٍ وَيَجْعَلْ لَكُمْ أَنْهَارًا। 1 নম্বর আল্লাহ জীবনের সব গুনাহগুলা মাফ করে দিবেন। 2 নম্বর আসমান থেকে বৃষ্টির মাধ্যমে, জমিন উর্বরের মাধ্যমে ফসলাদি দিয়ে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দিবেন। 3 নম্বর আল্লাহ তাআলা সন্তান দান করবেন। 4 নম্বরে জান্নাতে প্রবেশ করাবেন। 5 নম্বরে জান্নাতের ভিতরে নহর থেকে শরবত পান করাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন, মাল্লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিম মাখরাজা। ইস্তিগফার যদি বেশি বেশি পরিমাণে পড়েন, 1 নম্বরে আপনার সকল পেরেশানি আল্লাহ দূর করে দিবেন। 2 নম্বর ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এটা কোরআনের আয়াতও এবং হাদিসও এসেছে। আল্লাহ তাআলা এমন এমন জায়গা থেকে আপনাকে রিজিক দিবেন যা আপনি কল্পনাও করেন নাই, যদি আপনি ইস্তিগফার যদি পড়েন। তারপরে 100 বার দুরূদ শরীফ পড়বেন, দুরূদ ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদ ইব্রাহিম 100 বার পড়বেন। আর দুরূদ ইব্রাহিম না পড়লে কমপক্ষে ছোট্ট দুরূদটি পড়বেন 100 বার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে হাত তুলবেন, কান্নাকাটি করবেন, যা চাইবেন পরিবারের সুখ শান্তি, টাকা পয়সা, ধন দৌলত যা চাইবেন মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তাই দিবেন। কান্নাকাটি করবেন, গুনাহ মাফ চাইবেন, প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করবেন। আল্লাহ পাক আমাকে আপনাদের সবাইকে আমলটি করার তৌফিক দান করুন।